আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের এডুকেশন এসএসসি পেপার হিসাবে রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর ভিডিওটি অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। দেখো, এডুকেশন পিএসসি অর্থাৎ প্রোগ্রাম অর্থাৎ জেনারেল কোর্সের তোমাদের অ্যাচিভমেন্ট টেস্ট রয়েছে অপশান বি এ। অপশান এতে তোমাদের লজিক রয়েছে, যে কারণে অপশান এর সাজেশন করা খুব কঠিন। অপশান বি এর সাজেশনটি তোমরা ফলো করবে। দেখো, অপশান বি এর সাজেশন অ্যাচিভমেন্ট টেস্ট থেকে 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2023-24। এই প্রশ্নগুলো যদি তোমরা ফলো করো, অবশ্যই পরীক্ষায় সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। তবে এই প্রশ্ন উত্তর অনুযায়ী যদি পিডিএফ কপি তোমরা সংগ্রহ করতে চাও, তাহলে তোমাদের 200 টাকা পেমেন্ট করতে হবে। 200 টাকা পেমেন্ট করে দিলেই শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন একদম কমপ্লিট উত্তর সহ তোমরা পেয়ে যাবে। এর বাইরে কোনো প্রশ্ন উত্তর পড়ার প্রয়োজন হবে না। যদি তোমার প্রয়োজন হয় তবেই সংগ্রহ করবে, নইলে নয়। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবে, প্রয়োজনে ফোন করে কথা বলে তারপর পিডিএফ কপি সংগ্রহ করবে। কারণ এই পিডিএফ কপি তৈরি করতে আমাদের অনেক খরচ হয়, যে খরচের ন্যূনতম অংশ তোমাদের কাছ থেকে নিই, যাতে আমাদের সেই খরচটা উঠে যায়। এবার চলো দেখে নিই আজকের সাজেশনটি। দেখো, ইউনিট 1-এ পারদর্শিতার অভিক্ষার ধারণা থেকে এই সিলেবাস থেকে তোমাদের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, পারদর্শিতার অভিক্ষার উদ্দেশ্যাবলী বিবৃত করো। 2 নম্বর প্রশ্ন, পারদর্শিতার অভিক্ষার বিভিন্ন ধরনগুলি বর্ণনা করো। 3 নম্বর প্রশ্ন, পারদর্শিতার অভিক্ষার কাজগুলি কি কি বা কার্যাবলী আলোচনা করো। তারপর 4 নম্বর প্রশ্ন, পারদর্শিতার অভিক্ষার প্রয়োজনীয়তা কি। 5 নম্বর প্রশ্ন, পারদর্শিতার অভিক্ষার নকশা স্তর ব্যাখ্যা করো। 6 নম্বর প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, ব্লু প্রিন্টের কাঠামো আলোচনা করো বা ব্লু প্রিন্টের পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, স্কোরিং পদ্ধতি কি, স্কোরিং পদ্ধতি ও প্রশ্নের বিশ্লেষণ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। তারপরে 7 নম্বর প্রশ্ন, মুক্ত প্রশ্নাবলীর বিভিন্ন সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, বিভিন্ন ধরনের অবজেক্টিভ টাইপ টেস্টগুলি কি কি, এমসিকিউ এর সুবিধা ও সীমাবদ্ধতাগুলি বর্ণনা করো। 9 নম্বর প্রশ্ন, নৈর্ব্যক্তিক অভিক্ষার প্রকৃতি ও অসুবিধাগুলি আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, টিকা লেখো, রচনাধর্মী অভিক্ষা বা রচনাধর্মী অভিক্ষা কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, রচনাধর্মী অভিক্ষার অসুবিধাগুলি কি কি। 12 নম্বর প্রশ্ন, আদর্শায়িত অভিক্ষার প্রকৃতি ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন, রচনাধর্মী অভিক্ষা ও নৈর্ব্যক্তিক অভিক্ষার মধ্যে পার্থক্য কি। 14 নম্বর প্রশ্ন, স্পিড টেস্ট ও পাওয়ার টেস্টের মধ্যে পার্থক্য কি। 15 নম্বর প্রশ্ন, একক অভিক্ষা ও দলগত অভিক্ষার মধ্যে পার্থক্য চিহ্নিত করো। এরপরে ইউনিট 2 থেকে তোমাদের সাজেশন, ইউনিট 2 পারদর্শিতার অভিক্ষার বিভিন্ন দিক। এই অংশ থেকে এবার তোমাদের প্রশ্ন। 16 নম্বর প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, পারদর্শিতার অভিক্ষার গঠনের নীতিগুলি বিবৃত করো। এটি ডবল হয়ে গেছে। পারদর্শিতার অভিক্ষার বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। 17 নম্বর প্রশ্ন, পারদর্শিতার অভিক্ষার গঠনের পদ্ধতিগুলি উল্লেখ করো। 18 নম্বর প্রশ্ন, পারদর্শিতার অভিক্ষার গঠন প্রণালীর ধাপগুলি আলোচনা করো, অথবা পারদর্শিতার অভিক্ষার গঠনের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। 19 নম্বর প্রশ্ন, 30 নম্বরের একটি পারদর্শিতার অভিক্ষার প্রস্তুত করো। 20 নম্বর প্রশ্ন, শিক্ষার মনস্তাত্ত্বিক ভিত্তির ওপরে 25 নম্বরের একটি পারদর্শিতার অভিক্ষা গঠন করো। 21 নম্বর প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উপরে 25 নম্বরের একটি পারদর্শিতার অভিক্ষা গঠন করো। 22 নম্বর প্রশ্ন, 20 নম্বর প্রশ্নের একটি নীল নকশা প্রস্তুত করো, যার মধ্যে নৈর্ব্যক্তিক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, রচনাধর্মী প্রশ্নের সাথে জ্ঞানমূলক, বোধমূলক ও প্রয়োগমূলক ও দক্ষতামূলক প্রশ্ন থাকে। 23 নম্বর প্রশ্ন, যে কোনো বিষয়ের যে কোনো 10টি প্রশ্নের উপর মার্কিং স্কিম দেখাও। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। তারপরে 24 নম্বর প্রশ্ন, টেস্ট আইটেমের বিভিন্ন শ্রেণীবিভাগ আলোচনা করো, যে কোনো বিষয়ের উপর ভিত্তি করে 10টি প্রশ্নের মার্কিং স্কিম ব্যাখ্যা করো। এই ছিল 25খানা তোমাদের সাজেশন অনুযায়ী প্রশ্ন। তার মধ্যে 20খানা প্রশ্নে স্টার চিহ্ন দেওয়া রয়েছে, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন হিসাবে 12খানা রাখা হয়েছে। সেই 12খানা প্রশ্ন অবশ্যই তোমরা পড়বে। তবে আমি বলবো এই 25খানা প্রশ্ন অবশ্যই দেখে রাখতে। আর যদি তোমরা এই সমস্ত প্রশ্ন উত্তর যদি বইয়ে না পাও, অবশ্যই আমাদের কাছ থেকে সংগ্রহ করে নেবে। 200 টাকা পেমেন্ট করতে হবে। 200 টাকা পেমেন্ট করে দিলে শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। এছাড়া বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন এই সমস্ত বিষয় যদি সিসি পেপার হিসাবে তোমাদের থাকে, সেই বিষয়েরও নোটস তোমরা পেয়ে যাবে। এলসিসি ইংলিশের নোটস পেয়ে যাবে। তোমাদের
থার্ড সেমিস্টারে জেনারেল কোর্সে 4টি পেপার আছে, 4টি পেপার যদি একসঙ্গে নাও তাহলে তোমাকে 700 টাকা পেমেন্ট করতে হবে, মোট 700 টাকা কমপ্লিট নোটস পেয়ে যাবে। এর বাইরে কোনো প্রশ্নোত্তর পড়তে হবে না বা কোনো বইপত্র কেনারও প্রয়োজন হবে না। আর যদি আলাদাভাবে নাও প্রতি পেপারের জন্য 200 টাকা করে পেমেন্ট করতে হবে। আর তোমাদের অবশ্যই নোটস যদি সংগ্রহ করতে চাও তবেই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, নইলে যোগাযোগ করবে না। তোমাদের যদি কোনো ভিডিওর প্রয়োজন হয় তাহলে ইউটিউব ভিডিওর কমেন্ট সেকশানে তোমরা কমেন্টস করে জানাবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও এবং খুব ভালো পরীক্ষা দাও, ভবিষ্যৎ জীবনে সুপ্রতিষ্ঠিত হও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি।